সিম্পল এবং সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো ছোট্ট ছোট্ট রেসিপি নিয়ে আবারও চলে এলাম শেফ সঞ্জীবের রান্নাঘরে। আপনারা দেখছেন আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি আলু, ঝিঙে, পোস্ত বাটা, আদা জিরে বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর বিভিন্ন রকম মশলা আর তেল। একটা ট্রিক্স, এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটাকে এই রেসিপিটার জন্য যদি পেস্ট করে নেওয়া হয় অত্যন্ত সুস্বাদু হবে। আমাদের টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটার পেস্ট হয়ে গিয়েছে। এইটা তরকারিতে দিলে স্বাদ বেশি হবে। আমাদের তেল গরম করে আমরা একটু অল্প 5 ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখানে অ্যাড করে দিলাম জিরে আর আদা বাটাটাকে। এখানে জিরে আদা বাটা দিয়ে সুন্দর করে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পরে আমরা এখানে অ্যাড করব পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্টটাকে অ্যাড করে দিয়েও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপরে আমরা দেবো একটু হলুদ গুঁড়ো। সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে আমরা একটু দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা পেস্ট দেওয়া আছে। এরপরে আমরা দেবো ঝিঙেটাকে অ্যাড করে দেবো, একটু লবণ দিয়ে দেবো। দেওয়ার পরে ঝিঙেটাকে অ্যাড করে দেবো। দেখছেন, বেশি লবণ দেবেন না, মিডিয়াম যেমন খাবেন দেবেন। আমরা এবার ঝিঙেটাকে অ্যাড করব। একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন। নিয়ে চাপা দিয়ে জল দেবেন না, চাপা দিয়ে সিদ্ধটা করতে হবে। আমাদের তরকারি প্রায় হয়ে এসেছে। তো এই সময় একটা কথা বলি, ঝিঙে পোস্ত খাওয়ার ইচ্ছা সবারই হয়, কিন্তু বাজারে পোস্তর যা দাম 2000 টাকা কিলো। তো সেই হিসেবে পোস্ত দিয়ে খাওয়াটা আর বোধহয় মধ্যবিত্ত বাড়িতে উঠেই যাওয়ার জোগাড়। কিন্তু আমরা যেভাবে রান্নাটা করছি, এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে যদি করতে পারেন খুবই ভালো লাগবে। তো এই মুহূর্তে আমরা পোস্তটাকে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে নাড়াচাড়া করে চাপা দিয়ে বয়েল করবেন। জল দিতে যাবেন না। জল যদি অত্যন্ত প্রয়োজন হয় অল্প একটু জল দেবেন, অসুবিধা নেই। লো হিটে ধীরে ধীরে ঝিঙের যে জলটা বার হবে ওই জলেই বয়েলটা করবেন। প্রায় তরকারিটা হয়ে এসেছে। আপনারা চেষ্টা করলে এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন। পোস্ত না দিয়েও বানানো যায়। গরম ভাতের সাথে খাবেন, খুবই সুস্বাদু লাগবে। সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো একটা ছোট্ট রেসিপি শেফ সঞ্জীবের রান্নাঘর থেকে আপনাদের জীবনে যেন অ্যাড হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ।